তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইরান যুদ্ধ নিয়ে। আমি আপনাদের ভিডিও জানিয়েছিলাম যে আমেরিকা কিন্তু সাহায্য কথা বলছিল, যে আমাকে সাহায্য করো। বিভিন্ন তার মিত্র রাষ্ট্রের কাছে বলছিল যে তোমাদের বায়ুসেনা, তোমাদের যে নেভি আমাদের কাছে সাহায্য করো, যেন স্টেট অফ হরমুজ যেই চোক পয়েন্টটা আছে, যেখান থেকে বিশ্বের 20% এনার্জি সাপ্লাই হতো পুরো ওয়ার্ল্ডকে, সেটা কিন্তু ইরান কিন্তু ব্লক করে রেখেছিল। কি কারণে? আপনারা জানেন যে ইসরায়েল আর আমেরিকা দুজন মিলে কিন্তু ইরানের উপর হামলা করেছিল। এখানে যে খামনেইকেও হত্যা করেছিল। তো ওইসব তো আপনারা খবর জানেন, কিন্তু বাট আজকের গুরুত্বপূর্ণ আপডেট এইটা হচ্ছে যে স্টেট অফ হরমুজের কাছে যেখান থেকে ইরান কি করত, সমস্ত যে শিপগুলোর উপর হামলা করত, যেখান থেকে মিসাইল উৎক্ষেপণ করতো, বিভিন্ন রকম অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল চালাতো, সেই যে পয়েন্টটাকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে কি করেছে, একটি বাংকার বাস্টার বোমা চালিয়ে ওখানে কিন্তু ধ্বংস করে দিয়েছে। বাংকার বাস্টার বোমাটা কিন্তু যেমন তেমন ছিল না, ওটা ছিল 5000 পাউন্ডের। এবার এটা কিন্তু পিন পয়েন্ট অ্যাকুরেসি গিয়ে ওই যে যেখান থেকে বোমা চালাতো ইরান, ওটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। এর ফলে আমেরিকা বলছে যে এর ফলে কিন্তু যে স্টেট অফ হরমুজটা ব্লক করে রেখেছিল এতদিন পর্যন্ত, ওটা কিছুটা পার্সেন্ট হলেও আমরা সক্ষম হয়েছি এটাকে আনব্লক করতে। বাট আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে যে স্টেট অফ হরমুজ এখনো পর্যন্ত আনব্লক হয়নি। কোনো শিপ কিন্তু নিজে ঝুঁকি নিয়ে ওখান থেকে পার হতে যাবে না। কারণ আমি বলে রাখি, যতদিন পর্যন্ত আমেরিকা ইরানে পুরো কিন্তু চুক্তি না করে যুদ্ধ সমাপ্ত করবে, ততদিন পর্যন্ত কোনো জাহাজ কিন্তু আস্পর্ধা করবে না যে আমি ওখান থেকে বেরিয়ে যাব। কারণ যে কোনো মুহূর্তেই কোনো ড্রোন হামলা হোক বা কোনো মিসাইল হামলা দিয়ে একটি শিপকে কিন্তু ধ্বংস করে দিতে পারে ইরানের কাছে এই শক্তিটা আছে। এবার আমেরিকা কিন্তু এতটা কিন্তু বড় ভাবেনি যে এতটা যুদ্ধ খিঁচে যাবে বা অনেক দিন ধরে চলবে। কারণ বলে রাখি, আমেরিকা কিন্তু প্ল্যানিং করেছিল না এতটা স্টেবিলিটি দেখাবে ইরান। এবার ইরানে এই হামলার পরে কিন্তু ইরান চুপ নেই। ইরান কিন্তু কি করছে যে কুয়েত বলুন, কাতার বলুন, বিশেষ করে দুবাইতেও কিন্তু আবার হামলা করেছে। হামলা তো প্রত্যেক দিনই চলছে, যেখান থেকে প্রতিটি 90 মিনিটের মধ্যে একটি করে কিন্তু মিসাইল কিন্তু ইরান চালাচ্ছে। রাতে হোক দিনে হোক মিসাইল আর যে ড্রোনের হামলা কিন্তু থেমে নেই। এর ফলে কিন্তু যে সাধারণ পাবলিক যারা আছে, আপনারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের দাম ইতিমধ্যে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তেলের দাম তো আমাদের ইন্ডিয়াতে বাড়েনি, বাট আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে, যেমন পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এখানে কিন্তু তেলের দাম, গ্যাসের দাম এবং বিভিন্ন রকম যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলি আছে, যেখান থেকে কাঁচা অয়েল থেকে যেগুলো প্রোডাক্টগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু বেড়েছে। তার সাথে আরও কি বেড়েছে, বিভিন্ন খাবারের দামও বাড়ছে। তা এর ফলে কিন্তু বিশ্ব যে একটা কিন্তু অস্থিরতায় পরিবর্তন হয়েছে। আমি নেক্সট ভিডিওতে আরও একটা ভিডিও টপিক আলোচনা করব, যেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ নিয়ে। তো সেখানে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে যে পাকিস্তান কি করেছে, আফগানিস্তানের একটি হসপিটালের উপর হামলা করেছে। সেখানে 400 জনেরও বেশি মানুষ মারা গেছে। এর জন্য আমি একটা ভিডিও আপলোড বানাবো বিশেষ স্পেসিফিক। তো আপনারা কমেন্টে জানাবেন এই নিয়ে আপনাদের কি মতামত পাকিস্তানকে নিয়ে, ঠিক আছে? তো এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে একটু সাহায্য করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।